বান্ধবী দেশের বাইরে চলে যাবে, তাই কত বছর পরে আবার নেক্সট দেখা হবে বলতে পারি না। দ্যাটস ওয়াই ছেলেকে স্কুল থেকে ছুটি হওয়ার পর নিয়ে দেখা করতে চলে গিয়েছিলাম। ওদের খাবার অলমোস্ট শেষের দিকে আমি তখন যেয়ে পৌঁছাই। তায়ান যাওয়ার সাথে সাথে ওর আন্টির সাথে সাক্ষাৎ করা শুরু করেছিল। আমি যাওয়ার পরে ওরা একটা দই বড়া অর্ডার করেছিল, যেটা টেস্ট মোটামুটি। দোসা এক্সপ্রেসের দই ফুচকাটা অনেক বেশি মজা, বাট দই বড়াটা মোটামুটি। এখানে তায়ানের স্কুল ছুটি হয়ে গিয়েছিল, ওর অনেক বেশি ক্ষুধা লাগছে, বাট ও ঝাল আইটেম তেমন খেতে পারতেছিল না। দেন আমার মনে পড়লো, যেহেতু এত বিরক্ত করতেছে ওকে দোলনায় বসায় দেয়, কেননা আমার ছেলে যদি একবার দোলনায় বসে তাহলে ও একটুও বিরক্ত করে না, ও দোলনা নিয়েই বিজি থাকে। দেন এখানে তায়ান দোলনায় নিজে নিজে এনজয় করতেছিল, আর আমরা আমাদের মতো করে আড্ডা মারতেছিলাম, গল্প করতেছিলাম। দোসা এক্সপ্রেসে দেখলাম একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে ছোট্ট করে, যেটা দেখতে অনেক কিউট লাগতেছিল। বেবিরা এখানে সুন্দর করে পিকচার বা বড়রাও পিকচার তুলতে পারবে। দেন দেখলাম ওর যে আন্টি বিদেশে চলে যাবে, সে আন্টি ওকে দোলনায় দুলাইতেছিল। ফারিয়াকে 2 বছর আগেও দেখছি কত ছোট ছিল, ইনোসেন্ট ছিল, বাট এখনো হুট করে বড় হয়ে গিয়ে মানে ও আমাদের সাথে কথা বলতে লজ্জা পাইতেছিল, মানে এত লজ্জা পাইতেছিল যে আন্টিদের সাথে কিভাবে কথা বলবে বা কিছু। মানে মানুষ দেখতে দেখতে চোখের পলকে কত বড় হয়ে যায়, টাইমগুলো কত চলে যায় দ্রুত, বাট আমি নিজে বড় হইতেছি না। তো এদিকে আমি বলতেছিলাম যে আমার ক্লোজ যেসব ফ্রেন্ডস আছে বা নোন পার্সন আছে, প্রত্যেকটা মানুষ দেশের বাইরে সেটেল হয়ে যাইতেছে। জাস্ট আমি আর পুষ্পা আমরা দুজনই বাংলাদেশে রয়ে যাইতেছি, জানি না কেন। এদিকে আমি আর পুষ্পা 1 গ্লাস পানি খেলেও মনে হয় 5 কেজি ওয়েট গেইন হয়ে যায়। আর এদিকে তানিশা হাজার ট্রাই করেও মোটা হইতে পারতেছে না। যাই হোক, ওর বডি ফিটনেস এটাই পারফেক্ট আছে। তো দোয়া করি বান্ধবী তুমি যেদিকে থাকো অলওয়েজ ভালো থাকো, সুখে থাকো, হ্যাপি থাকো। অ্যাজ ইউজুয়াল আমাদের গ্রুপের বিল গবেষক বিল গবেষণা করা শুরু করেছে, কত আসছে বিল। এদিকে আমি আমার ছেলেকে নিয়ে দোলনায় মজা করতেছিলাম, ও অনেক বেশি খুশি হইতেছিল। ওর সাথে আমি বসে বসে এরকম হাসাহাসি করতেছি। বাই দ্য ওয়ে, ওর প্যান্ট জুতা নিয়ে কেউ কমেন্ট করবেন না, কারণ ওর এখানে যাওয়ার কথাই ছিল না, আমার একা যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু টাইমটা তায়ানের স্কুলের ছুটি হওয়ার পর হয়ে গিয়েছিল, তাই আমি তায়ানকে স্কুল থেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, তাই ওর গেট আপ সেট আপ এরকম। এখন এত বড় একটা মিরর দেখেছি, যদি ভিডিওস না করি তাহলে তো হবেই না। আর আমার ছেলে আমার পিছন পিছন ঘুরতেছে, ঠিক মতো ভিডিও করতে দিতেছিল না। সো ইয়া ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।